স্বামী বিবেকানন্দের রাজযোগ বই থেকে নেওয়া কিছু অংশ। ওম এই শব্দের চিন্তা করিতে হইবে, সেই সঙ্গে উহার অর্থও চিন্তা করিতে হইবে। অসৎসঙ্গ ত্যাগ করো, কারণ পুরাতন ক্ষতের চিহ্ন এখনও তোমার অঙ্গে রহিয়াছে। এই অসৎসঙ্গের প্রভাবেই আবার সেই ক্ষত পূর্ববিক্রমে দেখা দেয়। একইভাবে আমাদের ভেতরে যে সকল শুভ সংস্কার আছে, সেগুলো এখন অব্যক্ত থাকিলেও সৎসঙ্গের দ্বারা জাগরিত হইবে, ব্যক্তভাব ধারণ করিবে। সৎসঙ্গ অপেক্ষা জগতে পবিত্রতর কিছু নাই, কারণ সৎসঙ্গ হইতেই শুভ সংস্কারগুলো ব্যক্ত হইবার সুযোগ পায়, চিত্তহ্রদের তলদেশ হইতে উপরিভাগে আসিবার উপক্রম করে। সাধনা সম্পর্কিত স্বামী বিবেকানন্দের কিছু কথা। প্রাণায়াম সাধনের প্রথম ক্রিয়া এই: নির্দিষ্ট পরিমাণে শ্বাস গ্রহণ করো ও নির্দিষ্ট পরিমাণে প্রশ্বাস ত্যাগ করো। এইরূপ করিলে দেহযন্ত্রটির মধ্যে সামঞ্জস্য স্থাপিত হইবে। কিছুদিন অভ্যাস করিবার পর এই শ্বাস প্রশ্বাসের সময় ওঙ্কার অথবা অন্য কোনো পবিত্র শব্দ মনে মনে উচ্চারণ করিলে ভালো হয়। প্রাণায়ামের সময় 1, 2, 3, 4 এই ক্রমে সংখ্যা গণনা না করিয়া ভারতে আমরা কতগুলি সাংকেতিক শব্দ ব্যবহার করিয়া থাকি। এই জন্যই আমি প্রাণায়ামের সময় ওম অথবা অন্য কোনো পবিত্র শব্দ ব্যবহার করিতে বলিতেছি। মনে করিবে উহা শ্বাসের সহিত তালে তালে বাহিরে যাইতেছে ও ভিতরে আসিতেছে। এইরূপ করিলে দেখিবে যে সমুদয় শরীরই ছন্দের তালে তালে চালিত হইতেছে। তখনই বুঝিবে প্রকৃত বিশ্রাম কি। উহার সহিত তুলনায় নিদ্রা বিশ্রাম নাই। একবার এই বিশ্রামের অবস্থা আসিলে শ্রান্ত স্নায়ুগুলি পর্যন্ত জুড়াইয়া যাইবে, আর তখন বুঝিবে যে পূর্বে কখনো তুমি প্রকৃত বিশ্রাম লাভ করো নাই।